তুই যদি 3টা দিন পূরণ করস, আল্লাহর কাছে তো বলতে পারবি, আল্লাহ গো, আলেমের মুখ থেকে শুনছিলাম, কষ্টও করছিলাম, কাম হইল না। এতটুকুন ধৈর্য ধারণ করার যোগ্যতা তোর মধ্যে কি নাই? ওরে নাফরমান, আল্লাহর ঘর থেকে বাইরে আইসা এতটুকুন ধৈর্য তুই ধরলি না। মার পেটে যেই আল্লাহ খাওয়াইছেন, উনি কি তোরে খাওয়াইতে পারবো না? আল্লাহ যে তিনি ইচ্ছা করলে হালাল যে খাওয়াইতে পারেন, এই বিশ্বাস আছে তো? বান্দা যদি সবর করে, হারাম রে হালাল বানায় আল্লাহ খাওয়ায়। হালাল রে হালাল বানায়, হারামটারে ঘুরায় হালাল বানাইতে পারে। এক লোকের পেশা হইল ফোরের মাল চুরি করে খাওয়া, ফের পেশা এটা। সারাদিন ফিরে ঘুমাইব, রাইত হইলে চুরি করবো। তো একবারে গিয়ে ঢুকবো, তার একটা নীতি হইল চীনা পরিচিত বা আশপাশে চুরি যায় না, দূরাত যায়। দূরে গিয়ে একবারে যখন ঢুকছে, তো এই করে এক বুড়া বেড়া আছে, বুড়া মানুষ যার গরু আছে, এর গরু চুরি হলে কি সহজ? তো অর্ধেক গুমো অর্ধেক হজাক, তাই একটু করতেছে। যেই কালে হিন্দিয়া কুদ দিয়া মাথাটা খালি ডুহায়, এমনি বেড়া কাশি মারি ওঠে। আর এবারেও বাচ্চা বেকায়দারাত পড়লাম, তো সাংঘাতিক দেওয়া যায়, কেমনে কি করি? আরেকবার সাহস করে ঢুকছে, ঢুকেও হইলে দুয়ারের দরজাটি খুলে লইছে, বাইরে নির্বাণ হয়ে গেছে। দূর তো দল ঘরের ভিতরে যদি বাতি নিবানো থাকে, তেও দেখবেন তাকাইলে বাহিরের আসমানের আলোতে বোঝা যায় মানুষ কেউ যদি হাঁটে উঠে করো, টের পাওয়া যায়। বুড়া বেড়া বুঝছে যে গরু কেউ আছে, জিগাইতেছে, কেলা তুমি এই মেয়া সুর আইছে না? তা সুর আইছে নাকি? তা করতেই দিছে দৌড়, এমন দৌড় জান চাইরিয়া। তো সন্ধ্যা সময় যে কাপড় চোপড় ধুয়ে আসছে, বারিন্দার সাইডে কাপড়ও বেল লেগে আসছে, ভিজা কাপড় বুঝ দেখতে পারো না, মাথাকে হাওয়ায় আসছে কাপড়ের ভিতরে। তখন আর থামছে আর না, এই কাপড় সাথে লইয়াই দৌড়, এক দৌড় একবারে বাড়ির সামনে গিয়ে থামছে। কাপড়টা যেটা নিচে আন্দার গুন্দার আতায় মনে হতেছে, যেটা একটা মিসকি মিসকি এরকম মনে হইতেছে, যা লয়ে দেখিয়া, অথবা ছায়ার মতো লাগছে নিষ্ঠিয়া। মায়েরে দিলাম নে, মায়েরে দেলবো, গরুর দরজা চাপ দিছে, মায়া উঠছে, আহা মাটি লাগবে বলা রে, তুই আর ভালো হইলে না। মায়ের তো দোয়াই করতেছে, খুব ভালো হইতো। কইবা আদায় আর করতে আইসস, দৌড়ান খাই আইসি, তুই ভালো হইলে না, তবা তবা হর। বাত্তিরে জ্বালাইছে মায়, জ্বালায় দেখে এটা ছায়া না, জুব বালু হয়েছে। হ্যাঁ রে, নিষ্ঠে একজাত না। আমি মনে করছিলাম তোমার লাগে আনছি, আরো বুঝছি দেখছি না ভূতটা। কই ও ভূত, বালা একটা কাম করছস, কাল যখন শুক্রবার, তুই জুম্মা চেস খেয়ে রেখে দিয়ে চুরির মাল এটা কিনতে যেতাম না। তুই যা, আল্লাহ মনে হয় তোরা হেদায়ত দিতে চাইতেছে, আর নইলে এই মাল তুই আনছস করে। আমি আনছিলাম তো ছায়া, মনে হইলো তোমার লেগে বেটে, এইটা ফিনতে যাইস তুই, জুম্মাত যাবে তুই হ্যাঁ যাই আমরা জুম্মাত। ফার আর অনেক মানুষ আমার চিনে জানে আমি চুরি উড়ি, আমি জুম্মাত গেলে তাও আবার জুব্বা ফিন দিয়া শাড়ি আডা আর জুব্বা ফিনতে পারি, বেশ সমস্যা না। আটকা যদি কোনো গাঞ্জা ঘুরে জুব্বা লইয়া ভাগরি ভুগরি বাঁধতে যদি আটতে থাকে, মানুষ আসতো না লইয়া দেওয়া সুরটটাতে ধরছে। এই লোক মার চাপে, মার কথায় রাজি হয়েছে, তবে নিজের মহল্লার মসজিদে যেত না। তুই দূর দূর হয়ে গেল মসজিদে যা, শহর জায়গা, কিন্তু সব মসজিদে সব মুসল্লির হুজুররা চিনে, কয় না, কয় না জায়গা। তো বাজারের এক মসজিদে গিয়ে জুম্মাত বইছে, তাও কানিতে বইছে, ডরায় ডরায় গিয়ে কানিতে বইছে। ইমাম সাহেব বয়ান করতেছেন জুমার খুতবার আগে। মুহতারাম হাজিরিন,
কেউ যদি সর্বোচ্চ 3 দিন সবুর করে হারাম না খায়, মাত্র 3 দিন ধৈর্য ধারণ করে হারাম থেকে যদি বাঁচতে পারে, আল্লাহ তারে হালাল খানা খাওয়াইবেন। এই ওয়াজে তারে ধরছে, মনে মনে কয় আল্লাহ যদি 3 দিন সবুর করলি হালাল খাওয়া, তারপর কি দরকার লাগলো চুরি হলেন, চুরি করতাম না। তো 3 দিন যদি আমার এই হালালের একমাত্র আল্লাহর উপরে ভরসা করে তখন লাগে, এতেকাফের নিয়ত করে আল্লাহ মসজিদ, এই 3 দিন এতেকাফের নিয়ত করে মসজিদে থাকা শুরু করলো। একদিন গেছে, এক রাত গেছে, কিতা তো লাগতেছে তার। শর্ত হইল কোনো মানুষের কাছেও বলা যাবে না, বাহানাও পেশ করা যাবে না, একমাত্র আল্লাহর কাছে কইতে হইব, বাহানাও করা যেত না। 2 দিন 2 রাত গেছে। কিদার পরিমাণ যখন বাড়ে, নফসের দুঃখাও বাড়ে, ধোঁকা বাড়তেছে, কাম হইতো না মনে হয়, আমার হেই হতে যাওয়ান লাগবে মনে মনে কইতাছে। সন্ধ্যা হইছে, বারিন্দাতে ঘুরে দেখি কোনো বাউসাউনি হইছে না, আল্লাহ হারাইছে না, মনে মনে কইতেছে না আমার হেই কামটাই করণ লাগবো, হইল না। হুদাই 2টা দিন কষ্ট হলাম কিনা আল্লাহ জানে, হুজুরের ওয়াজে আচ্ছা আর একটু সবুর করে তাকে। রাত যখন গভীর 11টার মতো 12টার মতো হয়ে গেছে, তখন তোর ঘুমেও ধরে না, ফের কি দা খালি গড়িয়ায়, আর মনে করে কাম হইতো না, আমার দ্বারা আর সম্ভব না, টিকে থাকা, আমার এই কামটাই করণ লাগবো। কলা কৌশল তো জানাই আছে, মসজিদ তো বাইরে হয়ে গেছে, বাইরে গিয়া এতে কাফের নিয়ত চালিয়া বাইরে হয়ে গেছে, একবারই গিয়া কৌশল করিয়া হিনকুদ দিয়ে ফেলছে। তার তো ক্যাপাসিটি জানা আছে কেমনে কি তা করণ লাগে। ঢুকছে ঘরের ভিতরে, ঢুকিয়া ফইলা কোনো জিনিসপত্রের নাম নাই, আগে দিয়ে রান্না করে খাউনের বড়াই আছে, ফইলা গেছে ভাত করো, গিয়া দেখে ডেগ উদাম করে ভাত আছে, ঠিক ভাত লইছে, তরকারিও আছে এক জাত, এইটাও ডালছে। ডাইলে যেই মাত্র খাউনের নিয়ত করছে, এমনি তার মনে ওই রুহানিয়াত প্রত্যেকটা মানুষের ভিতরে ভালো এবং মন্দ উভয় গুণ দেওয়া আছে। এই পর্যন্ত মন্দে তারে ঠেললে নিয়ে আসছে, ভালোটায় তাকে সজাগ করে। 2.5 দিন কিন্তু গেছে গা, 2 দিন 2 রাত গিয়া একদিনও গেল, এই রাত অর্ধেকটা চলে গেছে, সামান্য একটু বাকি আছে। তুই যদি 3টা দিন পূরণ করস, আল্লাহর কাছে তো বলতে পারবি আল্লাহ গো, আলেমের মুখ থেকে শুনছিলাম, কষ্টও করছিলাম, কাম হইল না, এতটুকুন ধৈর্য ধারণ করার যোগ্যতা তোর মধ্যে কি নাই? ওরে নাফরমান, আল্লাহর ঘর থেকে বাইরে আইসা এতটুকুন ধৈর্য তুই ধরলি না। মার পেটে যেই আল্লাহ খাওয়াইছেন, উনি কি তোরে খাওয়াইতে পারবো না? ধাক্কা লাগছে ভিতরে, ভাত আর লঙ্কা ধরে নেই, সুজা ধাক্কা দিয়ে প্লেট রেখে চলে আসছে, সুজা চলে গেছে একদম মসজিদে গিয়া ওযু করে ভিতরে ঢুকছে, এমন কান্না শুরু করছে, নিজেকে বড় অপরাধী নাফরমান ভাবতেছে। এতটুকুন ধৈর্য ধরতে পারলাম না, অধৈর্য হয়ে গেলাম, কানতে কানতে শেষ রাত্রিতে আওয়াজ পাগলের মতো কানতেছে। আজান হলো, ফজরের নামাজ শেষ হইছে, ইশরাকের জন্য সে বসে আছে। এমনি শোনা যায় মসজিদের ইমামের কক্ষের সামনে হরিশরি আওয়াজ। ওই মুরব্বি হুজুর, আর অন্য কোনো রাস্তা নেই, কামটা আবার হেঁটে ভাই রাইতে যে কামটা করছি, চুরি না করলাম, হিন্দে তো করতে চেয়েছি, একটা
একটা আতঙ্ক তো তৈরি। এতে কাফো বই এতে কি গেছে লিখতেছি, এলাকাবাসী জানলে বাইরে রাখবো কিছু খানটা আমার হেলো দিয়ে রাখে। 2-3 জন মুরব্বী আইছে, যেই বাড়ির চুরে গেছে এই বাড়ির 2 বাচ্চা লইয়া এক মহিলা ঘুমাইছে, সুন্দরী নারী, তার স্বামী নাই, সহায় সম্পত্তি বহুত হয়ে গেছে। উনি ঘুম থেকে উঠছে যখন দেখছে হিন কুদা, কোন জিনিসপত্র লড়াচড়া নেই, খালি বাঘ বাড়া। অন্যান্য মানুষেরাও মহিলারাও আইয়ে এটা কোন ধরনের সুর আইসেন আল্লাহ জানে, সুন্দর বউ তাহে গরম। কথার ইঙ্গিত কিরকম না? মহিলায় বলতেছে চাচা শ্বশুর দাদা শ্বশুর যারা, যে আপনারা যদি এখন এক ব্যবস্থা না করেন, অন্তত আমাকে পাহারা দেওয়ার মতো কেউ যদি না থাকে, আমি কিভাবে থাকবো এখানে। হেরা গেছে মসজিদের ইমামের দ্বারা, আপনি কোন রকম খালি 2টা ট্যাঙ্ক তার হইব, একটা জামাই বড় না, কথা বুঝছেন না? এই মুহূর্তে জামাই কই ভাই 2টা ভাও তো আছে, এরকম ভাও না কয় আছে মসজিদ একটা এতে কাপ করতেছে দেলাইটার ব্যাপার হয় দই লইব, অসুবিধা নেই, আপনি লই আওয়ায় কথা আপনারা যান, আমি আসতেছি। ইমাম সাহেব যুবকরে ডাক দিছে, বেটা বাইর। তার ভিতরে তো আতঙ্ক, ওরাইতে কি কামটা করছি, তার ভিতরে তো মায়ের আয়ো দাওয়াত আছে, আয়ো দেখি দাওয়াত আছে, আয়ো লইয়া ভোট দিছে। আরে হে মনে মনে কয় রাত তো এমনিও জুড়ে গেছিলাম, রাত তো এদিকে গেছিলাম করে, যে বাড়ি এত রাত গেছিন সেই বাড়িতে গিয়ে যখন উঠতেছে, হায় তার তো ট্যাঙ্ক চলে না। মাঝে মাঝে নিয়ত করে দৌড় মারতাম কিনা, দৌড়ে মারতে চায়, যা আছে কপালে আল্লাহর গর্ত বাইরে যখন হিন করছি, এটা তো অপরাধ, শাস্তি যদি লন লাগে লই আল। বাড়ি ইমাম সাহেবকে উঠতেছে আর খালি কইছে, ময় মুরব্বীরা কই আসো বাইরে আমায় এটা কইতে কই কাম হয়েছে, ওখান খালি দৌড়ে গেলে বান্ধনের ভাই দেখা যায় ফাটি টাটি লইয়া সবাই সাহায্য হয়ে যাইতেছে। কি ব্যাপার? ইমাম সাহেব কইল যে তোরে আজকে থেকেই একটা সোয়াবের দোকানদারি দিতেছি রে। কি সোয়াবের দোকানদারি হুজুর? তোর কান্না দেখে গভীর রজনীতে যেই কান্না কান্দোস, আল্লাহ তোর প্রতি হয়তো খুশি হইছেন, ব্যবস্থা হয়ে গেছে, তোর কপাল খুলছে। নেকির দোকানদারি 2 এতিম রেখে এই বাড়িওয়ালা বিদায় হয়েছেন। সম্পত্তির অভাব নাই, রিজিকের অভাব নাই, পাহারাদারির অভাব। এই 2 এতিম রে পাহারা দিবে, মানুষ করবে, দায়িত্ব পিতার মতো করে থাকবে, জীবনের জন্য নেকির দোকানদারি ভাইলে সওয়াবের দোকানদারি দিয়ে দিলাম, যা ব্যবহার সুরেটের ব্যাধি নাকি তো ডলিভারির দেওয়া গেছে। গরো গিয়া কয় আমার ভাও চলতেছে না, খাউনের কিস্তা আছে, নতুন বউ, নতুন সম্পর্ক পরিচয় হয়েছে, কই কেমনে রানতে তো 4টে দেরি হইব, সুরাইছিন রাইত বাইরে তৈরি গেছে, এটি যদি আপনার খাইতেন পারেন লই আও লই আও লই আও, সামনে আনো। হাত দইয়া মুখের সামনে লঙ্কা নে, চোখ থেকে পানি ভরে। রাত যদি খাইতাম হারাম খাইতাম, সবর করার কারণে হারামটাই হালাল বানায়া দিলাম। আল্লাহ পারেনি না, পারে না। মুহতারাম হাজিরিন, এই জগতে যতদিন বেঁচে থাকবো আল্লাহ যেন হালাল পথে থাকার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।